আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। এসএসসি পরীক্ষা 2025 প্রসঙ্গে কথা বলছি। খাতা দেখে সুখবর জানালো শিক্ষকেরা, অর্থাৎ অনেক শিক্ষক তাদের সাথে আমরা কথা বলেছি, তারা এমনটাই বলেছে। তো কি সুসংবাদ এই বিষয়টা আজকে জানিয়ে দেব। তো মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো, বিশেষত কালকে আমরা কথা বলেছি বাংলা দ্বিতীয় পত্রের যে খাতাগুলো আছে সেই খাতাগুলোতে 90% শিক্ষার্থী ভালো করেছে, 10% শিক্ষার্থী খারাপ করেছে, কিন্তু 10% শিক্ষার্থী তারা পাস করেছে। এখন অনেক শিক্ষক বলেছে যে আমরা 100টা যদি খাতা পাইছি সেখান থেকে 2টা শিক্ষার্থী দেখা গেছে ফেল করেছে, অর্থাৎ তারা খাতা একদম ফাঁকা রেখে আসছে, সেক্ষেত্রে তাদেরকে আমরা ফেল দিয়েছি। কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী অর্থাৎ 90% শিক্ষার্থী তারা ভালো রেজাল্ট করেছে। অনেকে আমরা দেখা গেছে যে 70 মার্কের সিকিউ পরীক্ষা হইলে সেখানে আমরা 70 দিয়েছি, 68 দিয়েছি, 65 দিয়েছি, এমন মার্ক দিয়েছি। অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্রে কেউ ফেল যাওয়ার সম্ভাবনা নেই। যারাই একদম খাতা ফাঁকা রেখে আসছে তাদের শুধু আমরা ফেল করে দিয়েছি। এখান থেকে বোঝা যায় যে 100 জন যদি শিক্ষার্থী থাকে সেখান থেকে 2 জন শিক্ষার্থী বা 3 জন শিক্ষার্থী ফেল গেছে, তাছাড়া কিন্তু ফেল যায়নি। এক্ষেত্রে বাংলা প্রথম পত্রের সাথে যোগ করা হবে। যেহেতু প্রথম পত্রের সাথে যোগ করা হবে সেহেতু ওইটাই যদি কিছু মার্ক কম থাকে এইটা দিয়ে করে কিন্তু তোমাকে ভালো একটা মার্ক দাঁড় করাবে। অর্থাৎ অনেক শিক্ষার্থী A+ পাবে, অনেক শিক্ষার্থী 90 এর উপরে পাবে। আর দেখা গেছে খাতায় অনেক শিক্ষার্থী খারাপ করলেও এখানে তোমরা যে সিকিউ যে অংশটা দিয়েছো এই সিকিউ অংশের মধ্যে যদি কিছু লিখে থাকে, দেখা গেছে যে ক নাম্বারে লিখলো, ও ক নাম্বার তো বেশি বড় অঙ্ক হয় না, 2 মার্কের মধ্যে 1 মার্ক দেবে। আবার দেখা যায় যে খ নাম্বার বা গ নাম্বার এখানে 4 মার্ক সীমাবদ্ধ থাকে। 4 মার্কের মধ্যে যদি সে 2 মার্কের অ্যান্সার করতে পারে বা দেওয়া আছে এইরকম কিছু দিয়ে আসে তাহলে তাও 1 মার্ক পাবে বা 2 মার্ক পাবে বলে আশা করা যায়। অর্থাৎ অনেক শিক্ষক এইভাবেই তারা খাতা দেখেছে, তারা আমাদেরকে বলেছে। তাহলে এইভাবে যদি দেয়, অর্থাৎ গণিতে যদি এইভাবে দেয় তাহলে অনেক শিক্ষার্থী পাস করবে বলে আশা করা যায়। সেই হিসাবে বলা যায় যে ওই যে তোমাদের বললাম যে 78 থেকে 80 বা 85% শিক্ষার্থী পাস করবে বলে আশা করা যায়। তবে প্রতি বছর কিন্তু এমনই পাস করে, এবছরও তার ব্যতিক্রম হবে না বলে আশা করা যায়। দেখা যাক সামনে আসলে কি হয়। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর তোমাদের যে এই খাতা দেখা নিয়ে আরো কিছু আপডেট আসবে সেটা অবশ্যই জানতে পারবা। কবে রেজাল্ট দিবে, কি নাগাদ দিতে পারে এটাও জানিয়ে দেব। তো ভালো থাকো, সুস্থ থাকো, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে।